গুড আফটারনুন। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরাই বলেছো, আমি ভেবেছিলাম আর করবো না ইটিং শো, কারণ অনেকে অনেক রকম কথা টথা বলে, ভালো লাগে না। কিন্তু কি বলো তো, তোমরা অনেকেই বলো যে দিদি তোমার খাবারের ভিডিও দেখতে ভালো লাগে, এই সময় তুমি রোজ খাবারের ভিডিও দেবে। তো সেই জন্য কিছু ভালো বাসার মানুষজনের কথা আমি একদম ফেলতে পারি না। তো সেই কারণে ফোনটা না কি গরম হয়ে যাচ্ছে জানো, এই ফোনটা নিয়ে যেতে হবে মনে হচ্ছে একটু দোকানে। তো যাই হোক, আজকে আর রান্নাবান্না কিচ্ছু করিনি, বিশ্বাস করো ভালোই লাগছিল না রান্না করতে আমার। এক তো দুদিন ধরে মাথার যন্ত্রণা হচ্ছে, আসলে চোখের ড্রপ দিয়েছিল জানো তো, চোখটা দেখিয়েছিলাম কিন্তু চোখের ড্রপটা আনা হয়নি, তো দেওয়াও হয় না। একা একা চোখের ড্রপটাও দেওয়া যায় বলো দেখি? তো সেই জন্য আমি আনিনি, যা অন্ধ হয়ে যাই, আর কিছু দেখতে হবে না। তো সেই কারণে মনে হয়, জানি না চোখ থেকেই হচ্ছে কিনা সেটাও বলতে পারবো না। প্রচণ্ড ব্যথা হচ্ছে, এইগুলো সব ব্যথা করছে, এই চোখের এইখানগুলো, কপালের এই জায়গাগুলো সব ব্যথা করছে। ওই জন্য আর করতে ইচ্ছা করছিল না। আর এখন খুব মেঘ পড়েছে, মনে হচ্ছে বৃষ্টি ফিষ্টি আসবে। জামা কাপড়গুলো তুলে রেখে এসেছি খাটের ওপর, খেয়ে দিয়ে গিয়ে গোছাবো। তো এক গাদা জামা কাপড় কেচেছিলাম, তো সেটা তোমরা আমার ব্লগেই দেখতে পাবে। তো চলো এখন আমি একটু খাওয়া দাওয়া করে নিই। আর কি অর্ডার দিয়েছিলাম সেটা একটু দেখে নাও। বাইরের খাবার না খেলে শান্তি করে আমার শরীর ভালো হবে না, বুঝেছো? আর তোমরা বলো না দিদি গরমে এইসব খেও না, না তবে বিরিয়ানি বলিনি, বিরিয়ানি আমি এখন খাবো না, কদিন পরে খাবো। তবে দিয়েছিলাম এক, এসছে আর এক, এটাই হচ্ছে সব থেকে বাজে জিনিস হয়েছে। যা, এ আবার আমাকে এখন ইটা আনতে হবে, কি বলে এই পোলাও, এটাতে কিন্তু তেল কি মশলা কম, অনেক কম, ওই জন্য আমার এটাই আমি অর্ডার দিয়েছি। কিন্তু আর সাথে যেটা, সেটাই একটু গন্ডগোল আছে। এই বাবা দেখো ছিঁড়লো, কোনো মাঝখান থেকে ছেঁড়ার কোনো মানে হয় বলো তো? পোলাওটা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে নেব হচ্ছে যেটা এর ভেতরে আছে সেটা, কারণ আবার আমাকে বাটি আনার জন্য উঠতে হবে, ওটা আর আমি পারবো না এখন, বুঝেছো? আর ভালো লাগে না, খেতে খেতে বসে উঠতে ইচ্ছা করে না, নিয়ে বসতে না ভুলে যাই আমি এক সময়। তো দাঁড়াও আমি আগে ঢেলে নিই, তারপর তোমাদের দেখা যাচ্ছে। নিয়েছিলাম ডিম কষা, বুঝেছো? ডিমটাই আমি খাই বেশি, কিন্তু ডিম কষা ছিল না, তাই জন্য দিয়ে দিয়েছে চিকেন। এই দেখো, এই হচ্ছে চিকেন। বাবা প্রচণ্ড গরম। এটা হচ্ছে চাটনি, তো চাটনিটা এটার মধ্যে ঢেলে নিই বলো। আমি আর উঠতে পারবো না, ভালো লাগছে না এখন বাটি গুটি আনতে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। প্রচুর কাজু বাদাম দিয়েছে গো। আমার না সত্যি করে পোলাও আমি শুধু শুধু খেয়ে নিতে পারি, আমার কিচ্ছু লাগবে না। মিষ্টি মিষ্টি পোলাওটা হবে। আমার বড় মেয়ে খুব সুন্দর চিলি চিকেন বানাতে পারে। আর এগের একটা করে,
ওটাও খুব সুন্দর করে, জানো তো, পোলাওটাও, ফ্রাইড রাইস খুব সুন্দর বানায়। বড় ছোটো মেয়ে তো সবই বানাতে পারে, ছোটো মেয়ে পারে না এমন কিছু নেই, সব বানাতে পারে। জানি না কি করে শিখেছে, বিশ্বাস করো। ওর বাবাও করতে পারতো ভালো, আমার মাও রান্না করতে পারতো ভালো, হয়তো ওদের গুণগুলোই এসেছে ওর মধ্যে। আমি তো ধারে কাছেও যে যাই না রান্না, সত্যি বলছি। এই একটা পিস, 2 পিস মাংস দিয়েছে। বলো ডিম দুটো ডিম দিতে পারতো, বললো ডিমটা নেই, তার জন্য। বৃষ্টি মনে হচ্ছে নেমে গেছে অলরেডি। দারুণ হয়েছে, একদম প্লেন রান্না। যে কতদিন খাইনি বিশ্বাস করো, অনেক দিন খাই না। একদম প্লেন রান্না, মানে একদম নিরামিষ রান্না, সুন্দর সুন্দর নিরামিষ রান্না অনেক দিন খাই না। কী করবো, উপায় নেই, নিজে রেঁধে খেতে পারবো না গো। সেদিনকে কোথায় যেন গেছিলাম নাকি আমার ঠিক মনে নেই, ঝোলটা খুব সুন্দর হয়েছে। তাদের বাড়িতে আমি খাওয়া দাওয়া করেই গেছিলাম, তো আমাকে বলছিল খাও না খাও না, পুঁই শাকের চচ্চড়ি করেছি, আর তোমার মাছের মাথা দিয়ে ডাল, পুঁই শাকটাতেও মাছের মাথা বার কাটা কুটা এইসব আছে। আমি না মনে মনে ভাবছি, হে ভগবান, কেন খাওয়া দাওয়া করে এলাম। আমি খাওয়া দাওয়া করে গেলে আর কোথাও আমার খেতে ইচ্ছা করে না, আর না ভট করে গেলেই কি আর খাওয়া যায় বলো, আর খাইনি। কিন্তু মনে মনে ভাবছিলাম, আরে কতদিন খাই না পুঁই শাক মাছের মাথা দিয়ে। যখন পিঙ্কি ছিল তখন খেতাম, নিরামিষ রান্নাটাই বেশি খেতাম। ও খুব ভালো রান্না করে, এটা তো একদম এক কথায়। কিন্তু এখন তো আর খাওয়া হয় না, ও চলে গেছে ওর বাড়ি। আর হাট তো ফুরিয়ে গেলে কেউ তো আর খোঁজ রাখে না, জানে। স্বার্থের জন্য সবাই এসে মেশে আমার সাথে, স্বার্থ ফুরিয়ে গেলেই সমাধি খারাপ, দিদি খারাপ। যতদিন স্বার্থ থাকে ততদিন সমাধির মতো দিদি হয় না। সমাধি আমাদের মা। নতুনকে পেয়ে পুরনোকে ভুলে যাওয়া খুব খারাপ, তাই না বলো? যাকে মানুষ যেরকম সেরকম, যে যেমন জগৎ তাকে তেমন। ও নেমেছে মনে হচ্ছে বৃষ্টিটা, কি জানি, পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। একটু হাতটা ধুয়ে এলাম, তার সাথে সাথে একটু চুলটাও বেঁধে নিলাম, চুলটাও খুলে গেছিল। বাবা, ভালো হয়ে দেবো মাংসের ঝোলটা। আমার চিকেন খেতে সত্যি ভালো লাগে না। আজকে মনে হচ্ছে একটু বৃষ্টি হবে, হোক গো। এই কদিন ধরে এত রোদ গরম, আর আমার পশ্চিম দিকের জানলা, আমার যেন মনে হয় আগুন যেন আমার গায়ের মধ্যে ঝরঝর করে পড়ছে ওপর থেকে। খুব দেয়াল অব্দি রোদ্দুর, এইদিকে রান্নাঘর, রান্নাঘর থেকে এইদিকে দেয়াল, পুরোটা রোদ্দুর। ভালো লাগে বলো? কত যে কাজু বাদাম দিয়েছে, কিশমিশ নেই, শুধু কাজু বাদাম আর কাজু বাদাম।
ঝোলটা সত্যিই ভালো লাগছে জানো, কি জানি কেন আমার ইয়ের ঝোল একদম ভালো লাগে না, চিকেন, কিন্তু আজকে কেন জানি না ভালো লাগছে। অনেকদিন পরে খেলাম বলে বোধ হয়, নাকি না হয়েছে ভালো, ভালো হয়েছে, সত্যি করেই ভালো হয়েছে। বাবা, শরীরটা ভালো নেই, আবার খারাপও নেই, কিন্তু কি বলতো, শরীরের মধ্যে কোনো, মনের মধ্যে কোনো এনার্জি পাচ্ছি না, এটা হচ্ছে মেন, জানো তো। কী যে করব, একা একা প্রথম কথা বাড়ির মধ্যে ভালো লাগে না। ঘুম থেকে উঠে থেকে এখনো পর্যন্ত একবার না দুবার বোধহয় শুধু মেয়ের সাথে কথা হয়েছে, ব্যাস। এই আমার এই আমার কথা বলা, আর এই খেতে বসে তোমাদের সাথে কথা বলছি। তাহলে বলো, ভালো লাগে কারো? ভালো লাগে না। একজন আমাকে কমেন্ট করেছেন, আমি জানি হয়তো আপনি আজকেও আমার ইটিং শো দেখবেন, যদি দেখেন তাহলে আপনাকে বলছি যে ইটিং শো যারা করে তারা না এরকম ক্যামেরার সামনে খায়। তো আমি তো নর্মাল যেরকম বাড়িতে খাই সেরকম নর্মাল খাবারটাই থালায় নিয়ে খেয়ে দেখাই, কিন্তু যারা ইটিং শো প্রপার করে আর ফুড ব্লগ যাদের, তাদেরকে দেখবেন একবার কীরমভাবে খায়। এত খাবার সামনে সাজিয়ে নিয়ে বসে আওয়াজ করে করে ছাপাক ছাপাক করে খায়, এত বড় বড় গাল তুলে তুলে খায়, এই বড় একটা মাংসের পিস ঢুকিয়ে দিল, দুটো ডিম ঢুকিয়ে দিল। তো আপনি তাদের দেখে কি বলবেন বলুন তো? আমি তো নর্মাল খাই, আপনি যেমন বাড়িতে খান আমি কিন্তু ঠিক সেরমভাবেই খাচ্ছি, তারপরেও আপনি আমাকে এরকমভাবে কমেন্ট করেছেন যে ক্যামেরার সামনে এরকম করে গপ গপ করে কী করে খাই। আমি তো নর্মাল খাচ্ছি, আমি তো এরকম না যেরকম একটা মাংস নিয়ে হাঁ করে ঢুকিয়ে দিলাম, না তা তো খাইনি, তা তো করিনি যে সেটা খুব দৃষ্টিকটু লাগছে, তা তো করি না, নর্মাল খাই, আপনিও এরকম করে খান। তো তারপরেও আসলে ভালো কথা, ভালো কমেন্ট করতে পারেন না, এটা হচ্ছে আসল ব্যাপার। আমি তো না নোংরামি করছি, না নোংরাভাবে খেতে বসেছি, না ঘেন্না লাগছে খাবারটা দেখে, কিচ্ছু করছি না, নর্মাল খাচ্ছি, একটু গল্প করছি, তাতেও আপনাদের প্রবলেম। আমি জানি না আপনাদের বাড়ির লোক আপনার মতন মাইন্ডের মানুষজনের সাথে কী করে থাকে। আরেকজন বলেছে বুড়ি বয়স, এই বয়সে কী করে খান টান, এরকম সামথিং করেছে, কমেন্টটা আমার কমেন্ট বক্সে আছে। তো আপনাদের বাড়িতে কেউ বুড়ি হয়নি, তারা খায় না, আপনি হবেন না তো কোনো দিন, তখন বলে কিন্তু খাওয়া বন্ধ করে দেবেন, চিড়ে মুড়ি খাবেন। আমি যতদিন পারবো এরকমই খাবো। যতদিন নিজে নিজে খেতে পারবো, মাথা হাত পা মুখ কাজ করবে, ততদিন আমি এরকমভাবেই খাবো। বাড়ির বয়স্কদেরকে একটু দেখবেন কেমন করে খায়, দেখেন না মনে হয়, যদি একটু দেখতেন তাহলে কি আর আমাকে বলতে পারতেন? মনে হয় পারতেন না। আমি খেতেও ভালোবাসি, আমি খাওয়াতেও ভালোবাসি, আমার সামর্থ্য অনুযায়ী আমি মানুষকে খাওয়াতেও ভালোবাসি, কিন্তু আপনাদের মানে মানসিকতা দেখে তো আমার মনে হয় না দুটোর কোনোটাই আপনারা পারেন ঠিক মতন। আমার ভালোবাসার মানুষরা চায় আমি খাবার সাথে সাথে ওদের সাথে গল্প করি, খাবার ভিডিও করি, আমি করব।
তো গরম লাগছে না, তাও ওই ফ্যানটা চালাই তো অতটা হাওয়া আসে না। অতটা হাওয়া আসে না, একটুখানি জাস্ট পিঠের দিকে হাওয়া লাগে। আর খেতে পারবো না। এত কাজু বাদাম দিয়েছে, কিন্তু একটা কিশমিশ পেলাম না, বলো। শরীরটা শুধু শুধু খাচ্ছি। কেন জানি না আমার ঝোলটা আজকে ভালো লাগছে। খাবো না, অনেকটা মশলা, তেল মশলা আছে। হ্যাঁ, আর খাবো না, এখনো আছে অনেকটা। আর খাবো চাটনি। আমের চাটনি একদম দারুণ। ভালোই খেলাম। হাত চেটে চেটে না খেলে খাওয়া হয় বলো? কত চ্যানেলে দেখি বাবারে হাত চাটতে চাটতে ঢেকুর তুলে এই তুলে খায়, সেগুলো দেখলে কি বলবেন আপনি বলুন? যাকে আপনি বলেছেন তাতে আমি রাগ করিনি। দেখবেন, হ্যাঁ, আমার ভিডিও, খাবারটা দেখবেন না, অন্যগুলো দেখবেন। আমগুলো কেটেছে দেখো, আর কুচি 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 করে কেটেছে, আলু চচ্চড়ির মতো। আহ আহ একটু টুকরোও ছাড়বো না। চলো, খাওয়া কমপ্লিট। এই যে প্যাকেটের মধ্যে সব ফেলে দিয়েছি, এই প্যাকেট সমেতই বালতির মধ্যে চলে যাবে। আজকে তো আর ফেলা হবে না, সেই ফেলবে হচ্ছে কাল। এসব বালতিতে থাকবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, মানে ব্লগটা, খাওয়া দাওয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমরা জেনেই গেছো, আর নতুন করে কিছু বলবো না। আর যাদের ভালো লাগে না দেখতে, তারা প্লিজ আমার অন্য অন্য ভিডিওগুলো দেখবেন, আমি সেটাতেও খুশি হব। সেখানে আপনারা কমেন্ট করবেন, আর সেখানেও যদি ভালো না লাগে তাহলে আমার আরেকটা চ্যানেল আছে, বেঙ্গলি ব্লগ বাই সোমা, সেখানে আপনাদের পছন্দ মতো ভিডিও থাকে, তো সেগুলো দেখবেন। তাও যদি ভালো না লাগে তাহলে আর আমি কি করব বলুন? অনেক চেষ্টা করছি, এবার আপনাদের ব্যাপার। আর যারা ভালোবাসো তাদেরকে অনেক ভালোবাসা জানালাম। অবশ্যই কেমন লাগলো জেনে কমেন্ট করো। চলো।